কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে, গোপীদের মানে কত গোপী ছিল রাসে, বলা হলো 300 কোটি, অর্থাৎ 300 কোটি গোপী ছিল। দুটো করে গোপীর মাঝখানে একটা করে কৃষ্ণ ছিলেন। যখন তিনি স্থির করলেন যে গোপীদের প্রত্যেকের মনের যা ইচ্ছা বা বাসনা বা বাঞ্ছা সেগুলো সমস্ত পূরণ করবেন, এই বলে যখন তিনি লীলা শুরু করতে যাবেন, তখন সেখানে আর একজন উপস্থিত হয়েছিলেন। সেটা কি? তিনি হচ্ছেন অন্য কেউ নয়, কাম। এই কাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আজ পর্যন্ত আমার ভাগ্যে কৃষ্ণ সেবার অধিকার হয়নি। কেন হয়নি? না, কৃষ্ণ সেবা পেতে গেলে আগে ভক্ত সেবা দিতে হয়। উদ্ধব সন্দেশে কৃষ্ণ উদ্ধবকে এক জায়গায় বলছে, উদ্ধব, যারা জগতে বলে বেড়ায় যে আমি কৃষ্ণ ভক্ত, তারা কিন্তু আমার ভক্ত নয়। কিন্তু যারা বলে আমি ভক্তের ভক্ত, আমার প্রকৃত ভক্ত তারা। উদ্ধব, যারা বলে আমি কৃষ্ণ সেবা দিই, তাদের সেবা আমি নিই না। কিন্তু যারা বলে যে আমরা ভক্তের সেবা দিই, আমি তাদের হাতে সেবা নিই। ওই জন্য গোবিন্দ সেবা পরে, আগে ভক্ত সেবা। এই শিক্ষাগুলো নিতে হবে। একটা লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্বের উপরে, একটা বাড়ি যেমন দাঁড়িয়ে থাকে একটা ভিতের উপরে। ভিত নড়বড়ে হলে বাড়িটাও নড়বড়ে হয়ে যায়। তেমনি আপনার চিত্তে যদি কৃষ্ণ তত্ত্ব না বসে, তাহলে আপনি লীলা ওই টাইম পাস করার মতো শোনা হবে। তারপর যখনই পঙ্গত হবে তখনই চলে যাব, মনটা রয়েছে এখানে, শরীরটা রয়েছে এখানে, এরকমই হবে। এতে কোনো কাজ হবে না। লীলা দাঁড়িয়ে থাকে তত্ত্ব নামক ভিতের উপরে, আর তত্ত্ব দাঁড়িয়ে থাকে কৃষ্ণ বিরহের উপরে। তা কাম ভাবছে যে আমার তো কোনোদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হবার সৌভাগ্য লাভ হয়নি, যার জন্য কৃষ্ণ সেবা থেকে আমি বঞ্চিত হয়ে আছি। কৃষ্ণ ভক্ত সঙ্গ না হওয়ার কারণ হচ্ছে, আমার কেউ যখন কৃষ্ণ ভক্ত হয়, সে সঙ্গে সঙ্গে আমাকে আগে পরিত্যাগ করে দেয়। এই কারণে আমার কোন কৃষ্ণ ভক্তের সঙ্গে আমার সম্বন্ধ স্থাপন হয়নি আজও অবধি। কিন্তু আজ আমার কি পরম সৌভাগ্য, কোটি কোটি ব্রজগোপী, তাদের সঙ্গে প্রাকৃত নরনারীর মতো, আমাদের মতো মিলন সংগঠিত করবেন ভগবান কৃষ্ণ। তাহলে আমি যদি কোন গোপীদের যদি চিত্তে প্রবেশ করতে পারি, তাহলে ভক্ত সঙ্গটা আমার হয়ে গেল। আর ভক্ত সঙ্গ হলে কৃষ্ণ সঙ্গটাও হয়ে যাবে। কাম ভাবছে, এই মনে করে কাম যখন ব্রজগোপীদের চিত্তে প্রবেশ করতে যাচ্ছে,
তখন কৃষ্ণ বললেন, দাঁড়াও কাম, তুমি এখান থেকে চলে যাও। কাম বললেন, প্রভু, জগতে মিলন মানেই তো আমি। জগতে যত প্রকারের মিলন হয়েছে তার উদ্দীপন তো আমি যোগাই, তা আমি না থাকলে মিলন তো হবে না। কৃষ্ণ বললেন, কাম, তুমি ছাড়াও এখানে মিলন হবে এমন একজনকে নিয়ে, তার নামটা শুনে রাখো, সেটি হচ্ছে প্রেম। প্রেম। তারপর যখন রাসলীলা শুরু হয়েছিল, কাম তখন মূর্ছা গিয়েছিলেন সেই মিলন দেখে, কামও মোহিত হয়ে গিয়েছিলেন সেই মিলন দেখে, এবং কাম মূর্ছা যাওয়ার সময় একটা আক্ষেপ করে কথা বলেছিলেন, হে শ্রীহরি, তুমি আমাকে পুরুষ দেহ দিয়ে চিরতরে বিদায় বঞ্চিত করে দিলে। তুমি যদি আমাকে একটা নারী শরীর দিয়ে পাঠাতে, তাহলে আজকে আমি তোমার সেবাটা দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু সেই সেবা থেকে আমি চিরতরে বঞ্চিত হয়ে গেলাম। এখানে একটা সতর্ক জিনিস মনে রাখতে হবে। মহাপ্রভুকে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে সব থেকে অসৎ বস্তু কোনটা? পৃথিবীতে তো সবই অসৎ, সৎ শুধু নাম এবং নামই। তা কোটি কোটি অসতের মধ্যে কোন অসৎটা সবচেয়ে বড়, যে অসৎটা ছেড়ে দিলে পরে, পরিত্যাগ করলে জগতের সমস্ত অসৎ পরিত্যাগ আপনা থেকেই হয়ে যাবে? তখন শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22 পরিচ্ছেদের বলেছিলেন, স্ত্রী সঙ্গী হয় এক অসৎ সঙ্গ, কৃষ্ণা ভক্ত আর। স্ত্রী মানে হচ্ছে নারী। নারী মানে নিজের স্ত্রীকেও বোঝায়, নারী শব্দে পরস্ত্রীকেও বোঝায়। অনেক বৈষ্ণব যারা অতত্ত্বজ্ঞ, যারা সদ্গুরু বা সাধু সঙ্গ করে না, তারা রাস্তাঘাটে বলে বেড়ায়, মহাপ্রভু কোথায় নিজে কোথাও নিজের স্ত্রীর সঙ্গ করতে নিষেধ করেননি, পরস্ত্রী সঙ্গ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে মূর্খরা বলে, অতত্ত্বজ্ঞ বলে, ঘরে বসে নিজেরা বুঝে নিয়ে পাণ্ডিত্য ফলায়। মহাপ্রভু বললেন, বৈষ্ণবদের আচরণটা হচ্ছে বিশেষ আচরণ, সাধারণ আচরণ নয়। এই বিশেষ আচরণের মধ্যে পড়ছে পরস্ত্রী সঙ্গ তো বাদ, নিজের স্ত্রী সঙ্গ করাও বন্ধ, উচিত নয়। এটা মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃত। যার জন্য শাস্ত্র সতর্ক করেছে যে নারী শরীর যদি কাঠের পুতুল হয়, মাটির পুতুল হয়, যদি অচৈতন্য হয় নারীর দেহ, যদি মৃতও হয়, তবু নারীর শরীরকে পায়ের বুড়ো আঙুল দিয়ে ছুঁয়েও দেখতে নেই। কাম এত ভয়ঙ্কর জিনিস, জগতে অনেক বিদ্বান ব্যক্তিকেও ধ্বংস করে দিতে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে কাম। মহাপ্রভু বললেন, কৃষ্ণা ভক্ত আর, অর্থাৎ কোন বৈষ্ণবী হোক আবার নাই হোক, সে যদি কেউ যদি স্ত্রী সঙ্গ করে, সঙ্গ শব্দের বাংলা মানে হচ্ছে আসক্তি। আমাদের আসক্তি বিষয়, আমাদের সাধু সঙ্গের বা গুরু সদ্গুরু সঙ্গের প্রতি আসক্তিটা নেই, যেটাকে সঙ্গ বলা হয়।
তা মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, কেউ যদি স্ত্রী সঙ্গ করে কৃষ্ণা ভক্ত, কৃষ্ণা ভক্ত মানে হচ্ছে কৃষ্ণ যুক্ত অভক্ত, অর্থাৎ কোনো কেউ যদি নিজ স্ত্রী সঙ্গ করে, তার সঙ্গও যদি কেউ করে কোনো বৈষ্ণব, তাহলে তারও কোনোদিন ভক্তি লাভ হতে পারে না। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই জন্যে নারী শরীর থেকে আমাদের বহু দূরে থাকতে হবে। এইবার আসুন, এই যে কৃষ্ণ কামকে বললেন তুমি এখান থেকে চলে যাও, প্রেম এখানে সৌষ্ঠব ছড়াবে। এই কাম আর প্রেমটা কি জিনিস বুঝে নিতে না পারলে রাস শুনে কোনো লাভ নেই। কাম আর প্রেম তফাৎ কতটা মহাজন বলতে পারেননি, শাস্ত্র বলতে পারেনি, একটা আভাস দিয়েছে। আভাসটা কি বলছেন শাস্ত্রে? চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কাম ও প্রেমেতে বহুত তফাৎ। কতটা তফাৎ বলছে? বহু তফাৎ, বলতে পারছে না মেপে কতটা তফাৎ। কাম কি? প্রখর গ্রীষ্মের তাপ। প্রেম কি? বর্ষার শ্রাবণের ধারা। কাম কি? শুধু পেতে চায়। প্রেম কি? শুধু দিতে চায়। কাম কি? শুধু দুহাত পেতে বলে দাও দাও দাও। প্রেম কি? দুহাত পেতে শুধু ভগবানকে বলে তুমি নাও নাও নাও। এই কাম কামনা বা কাম মেটাবার জন্য জগতে কত পুরুষ ধর্মত অধর্মত, প্রকাশ্যে গোপনে, সত্য বলে মিথ্যা বলে কত নারীর সঙ্গে সঙ্গ করে, তার হিসাব নেই। শাস্ত্র বলছে, ভাগবত বলছে কাম থাকবে, কামকে মারা যাবে না, কারণ ক্ষমতা নেই। কিন্তু কামটাকে প্রেমে পর্যবসিত করতে হবে। যতক্ষণ না প্রেমে পর্যবসিত করা যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি কৃষ্ণ পাবেন না। আপনি যতই ভাগবত করিয়া নেন, আপনি যতই ভাগবত শোনেন, যতই ঘন্টা নেড়ে পুজো করি, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, যতই আমি কৃষ্ণ নাম করি, যতই ধেই ধেই করে নাচি, কোনো দিন কৃষ্ণ পাওয়া যাবে না। কাম আরো চেপে বসে যাবে। কামনা থাকবে, কাম থাকবে। কামটাকে প্রেমে পর্যবসিত করতে হবে, প্রেমে রূপান্তর করতে হবে, প্রেমে নিয়ে যেতে হবে। এবার আপনি বলবেন প্রেম কাকে বলে? দেখুন, প্রেম বললেই কিন্তু আমরা ভাবি জাগতিক একটা নারীর সঙ্গে যেমন আচরণ করি, ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গে যে আচরণ করি, এটাই বোধহয় প্রেম। না, এটাকে প্রেম বলেনি। প্রেম মানে হচ্ছে ভালোবাসা, ভালো লাগা না। ভালো আমার জগতে অনেককে লাগতে পারে, কিন্তু ভালোবাসা একজনের সঙ্গে হয়, সেটা ভগবানের সঙ্গে। প্রত্যেকটা মানুষের সঙ্গে যে যত মানুষের সম্পর্ক বা সম্বন্ধ আছে, সেখানে এই কাম কাজ করে। আমি কিছু এক্সপেক্ট করছি, সেও আমার কাছে কিছু এক্সপেক্ট করছে। এই এক্সপেক্ট যখন হচ্ছে না, যখন আশাটা পূরণ হচ্ছে না, তখনই ক্রোধের সঞ্চার হয়। কাম বাধা প্রাপ্ত হইলে ক্রোধের উৎপত্তি হয়। ভগবান কৃষ্ণ নিজের কথা এটা অর্জুনকে গীতা বাক্যে বলে গেছেন।
যতক্ষণ না প্রেমে নিয়ে যেতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি শান্তি পাবেন না, সুখ পাবেন না, আনন্দ পাবেন না, পেতে পারেন না কেউ। এই যখন প্রেমে নিয়ে যাচ্ছেন, প্রেমটা আবার কেমন না বলছে, প্রেমটা হতে হবে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম, সেটা কাকে বলে? দেখুন আমি বলে যাব তো, আপনি মেলাবেন সংসারের, আপনারা সংসারের দিকটাকে মেলাবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম মানে হচ্ছে, তোমার সুখে সুখী আমি, তোমার দুঃখে দুঃখী, তোমার জন্য যদি আমার নরকে যেতে হয় আমি প্রস্তুত, তুমি সুখে থাকো। যার জন্য মহাপ্রভু ঠাকুর মশাইকে দিয়ে বলালেন, গাওয়ালেন, কবে হাম বুঝিব, কবে হাম বুঝিব এ যুগল প্রীতি। যুগল প্রীতি মানে আমাদের ভাবি বোধহয় ঘরের বউ স্ত্রীর সঙ্গে যে আচরণ করি না। প্রেম শব্দটার অর্থ, ভালোবাসা শব্দটার অর্থ হচ্ছে যে প্রীতির বন্ধন, যে প্রীতির বন্ধনটা ছিঁড়ে যাবার বহু বহু কারণ আছে, কিন্তু ছিঁড়ে না গিয়ে বন্ধনটা আরো শক্ত হচ্ছে, দৃঢ় হচ্ছে, তাকে বলে প্রেম, তাকে বলে ভালোবাসা, তাকে বলে ভক্তি। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম, সেটা কি রকম না, রাধারানী বলছে, অশ্লিষ্য বা পাদতরং বিনষ্ট মম দর্শনম না হো করতুবা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্তু স এব না পর। শিক্ষা অষ্টকমের শেষ ছত্রে গিয়ে আমার চৈতন্য মহাপ্রভু বলছেন এই শ্লোকটি। চৈতন্য মহাপ্রভু এই জায়গাটা কিন্তু শ্লোকে রাধা বলেছিলেন, সেই ভাব নিয়ে, রাধা ভাব নিয়ে বলছেন। বলছে ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে বুকে আলিঙ্গন করে সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে চরণ তলায় ফেলে রেখে কৃষ্ণ যদি সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। ললিতা, আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ যদি আমাকে দুঃখের সাগরে তলিয়ে দিয়ে কৃষ্ণ যদি সুখ পায়, জানবি সেটাই আমার সুখ। জানিস ললিতা, আমার দেহে যতক্ষণ প্রাণ বলে বস্তুটা এক বিন্দু থাকবে, ততক্ষণ আমি ওই লম্পট কৃষ্ণকে ছাড়া অন্য পুরুষকে আমি ভালোবাসতে পারবো না। প্রেম সে বলি, কৃষ্ণ বিরহে মরছে, কৃষ্ণ বিরহে মরে যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, দশম অবস্থা প্রাপ্ত হয়ে গেছে, তখনও বলছে আমি কৃষ্ণকেই ভালোবাসি। তখনও বলছে ললিতা, আমাকে নিয়ে চল, যমুনা তীরে নিয়ে চল, নিয়ে গিয়ে কদম্ব বৃক্ষের তলায় আমাকে শুইয়ে দিবি, তারপর যমুনা থেকে মাটি তুলে আমার সর্ব অঙ্গে লেপে দিবি, তারপর তোরা সেই মাটির উপরে আমার সারা শরীরে লিখে দিবি শ্যাম নাম।
প্রত্যেকটা শ্যাম নামের উপর একটা করে মঞ্জুরি দিবি। মন জুড়ে যিনি থাকেন তিনি হচ্ছেন মঞ্জুরি। তারপর আমার দেহ ছেড়ে প্রাণটা যখন বেরিয়ে যাবে, তোরা সবাই মিলে দুহাত তুলে হরিধ্বনি দিবি। ললিতা, আমি না আমি সেই শ্যামসুন্দরের কথা শুনতে শুনতে, শ্যামসুন্দর ভাবতে ভাবতে আমি চিরতরে দেহ ছেড়ে চলে যাব। কারণ আমি জানি, শুনেছি, মরবার সময় যদি শ্যাম নাম শোনা যায়, মরবার সময় যদি শ্যাম নাম বলা যায়, মরবার সময় যদি শ্যাম ভাবতে ভাবতে কেউ মরতে পারে, পরে সে শ্যাম পায়, কৃষ্ণ পায়। বেঁচে থেকে তো কৃষ্ণ পেলাম না, মরে গিয়ে যদি কৃষ্ণ পাই, সেই জন্মটাই আমার শ্রেষ্ঠ জন্ম। আমাকে নিয়ে চল। মহাজন দেখছে আর গাইছে, যমুনা তটিনী কুলে কেলি কদমের মূলে, মোরে নয়ে চলো তোরা, মোরে লয়ে চলো তোরা, অন্তিমের বন্ধু হয়ে যমুনার মৃত্তিকালয়ে সখী মোর নিপ সর্বগায়। শ্যাম নাম তদুপুরি লিখো সবে সহচরী, শ্যাম নাম তদুপুরি লিখো সবে সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই, আমার বেষ্টন করি বলো সবে হরি হরি, আমারে বেষ্টন করি বলো সবে হরি হরি, যখন পরাণ বাহিরা যমুনা তটিনী কুলে কেলি কদমের মূলে। মরছে তখনও বলছে আমি শ্যামকেই চাই। রাধা রানীর বিরহ, কৃষ্ণের কি রাধা বিরহ নেই? হ্যাঁ আচ্ছা, যখন রাধাকে বলে গেছে কুঞ্জ সাজিয়ে রাখতে, আমি আজ আসবো প্রিয়া, আজ আসবো, কত স্বপ্ন নিয়ে, কত আশা করে সেই কুঞ্জটা সাজিয়ে রেখেছে। এই বুঝি এলো শ্যাম সুন্দর, এই বুঝি এলো, এই বুঝি এলো, মধ্যরাত পার হয়ে গেল, ভোর প্রায় হতে চলল, এলো না। এলো না। তখন রাধা কৃষ্ণ বিরহে গাইছে, বলছে মহাজন, বধুর লাগিয়া সে বিছাইনু গাঁথিনু মালতী মালা, তাম্বুল সাজিনু দীপ জ্বালিনু, কুঞ্জ হইল আলা, বড় সাদ মনে
এ নব যৌবনে মিলিব বধুর সনে, পথ পানে চাই রজনী গোয়াই কত প্রবোধিব মনে। কত বিরহ। কৃষ্ণ কি রাধা বিরহ নেই? আছে আছে, কিন্তু ভক্ত রাধা বিরহটা যেন ছাড়তে চায় না, কৃষ্ণ বিরহটাকে স্বীকার করে, অস্বীকার করে না। কিন্তু রাধার যে বিরহ কৃষ্ণের জন্য, এই বিরহ কোন বিরহের সঙ্গে তুলনা তো নয়, বরঞ্চ পৃথিবীতে যার যত বিরহ আছে সমস্ত বিরহ একত্রিত করলেও তার ধারে কাছে যাবে না। যখন রাধা রানী কাছে এসে দাঁড়ালেন কৃষ্ণ, সর্বাঙ্গে গত রাত্রে সেই চন্দ্রাবলীর ভালোবাসার চিহ্নগুলো সর্বাঙ্গে রয়েছে। সেই অবস্থা দেখে রাধারানী লম্পট, চরিত্রহীন, মিথ্যাবাদী, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, বেরিয়ে যাও। তোমাকে ভালোবাসার চেয়ে যদি আমি গলায় কলসি বেঁধে যমুনায় ডুবে পড়তাম তাতে সুখ ছিল। ভৎসনা করে রাধারানী তাড়িয়ে দিলেন। কৃষ্ণ বিতাড়িত হয়ে চলে গেলেন। রাধা বিরহে তার চূড়া গেছে মাটিতে পড়ে, হাতের বাঁশি ধুলায় গড়াগড়ি খাচ্ছে, কাঁদতে কাঁদতে বনাঞ্চল কর্দমাক্ত করে তুলেছে, আর সেই কাদার মধ্যে লুটুপুটি খাচ্ছে। দুটি বৃন্দা গিয়ে দেখছে রাধার বিরহে কৃষ্ণের কি দশা। কৃষ্ণ বলছে, ওরে ও তোমার তরু, আমারে বিদায় দে, আমি রাধা বিনা রাখিব না প্রাণ। যাও হে কোকিলা বধূ, মানিনী রাধাই কহ, এ বিরহ মরণ সমান। শোনো হে মাধবী লতা, রায় যদি আসে থা, বলো সে শ্রীমতীর আগে, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই, মরিয়াছে শ্রীমতীর অনুরাগে। কত বিরহ একে অন্যের জন্য। এখানে কাম কোথায়? রাধারানী বলছেন, তোমাকে সুখ দিতে গিয়ে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম যেটা, সেইটা শাস্ত্র বোঝাচ্ছে আমাদের। দেখবেন শুনতে গিয়ে যদি কাম এসে যায়, কোন বিন্দু মাত্র যদি চিত্তে কামনার বেগ বিন্দু মাত্র করার আসে, তাহলে জানবেন তিনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এর ফল পরিণতি খুব ভয়ঙ্কর হবে। অপ্রাকৃত জগৎ সেটা। প্রাকৃত জগতে প্রাকৃত বুদ্ধি দিয়ে চেষ্টা করবেন না বোঝার। চেষ্টা করুন গুরুদেবের চরণকে স্মরণ করে উপলব্ধি করার, অনুভব করার চেষ্টা করুন, প্রয়াস করুন। যদি গুরুদেবের কৃপা হয় আপনি অনুভব করতে পারবেন। রাধারানী বলছেন, কৃষ্ণ সুখৈক তাৎপর্য এই প্রেমটা বোঝাচ্ছেন শাস্ত্রে মহাজন, যে আমি শ্যামকে ভালোবাসি, বিনিময়ে আমি কিছু চাই না।
আমি কিছু প্রত্যাশাও করি না। তাছাড়া আরো বড় কথা, দেখো গোবিন্দ, তোমাকে ভালোবেসে তুমি কিছু দেবে, আমার তো কিছু প্রয়োজনই নেই রাধে। সব থেকে বড় কথা এটা, আমার কিছু প্রয়োজন নেই। এখানে কামনা কোথায়, প্রত্যাশা করছে না। কৃষ্ণ একদিন রাধাকে জিজ্ঞেস করছে, রাধে আমি তোমার কোথায় কোথায় আছি? রাধারানী বলছেন, হে গোবিন্দ, তুমি আমার গোটা শরীরের প্রত্যেকটা জায়গায় আছো। এবার বলো রাধে, আমি তোমার কোথায় কোথায় নেই? রাধারানী বলছেন, তুমি আমার একটা জায়গায় শুধু নেই। গোবিন্দ বলছে, সব জায়গায় আছি, একটা জায়গায় নেই, সেটা কোন জায়গা? রাধা বলছে, তুমি আমার ভাগ্যে শুধু নেই রাধে রাধে। এত পেয়েছে, পাওয়ার পরেও বলছে আমার গোবিন্দ পাওয়া হলো না। ললিতাকে একদিন রাধারানী বলছে, জানিস জানিস ললিতা, আমার না, আমার কৃষ্ণ দর্শন এই জন্মে আর হলো না। ভাবো, যে কৃষ্ণ রাধার শয়নে স্বপনে জাগরণে কৃষ্ণময় হয়ে আছে, তিনি বলছেন আমার কৃষ্ণ দর্শন হলো না। জানিস ললিতা কেন? আমি যখন কৃষ্ণের কাছে যাই, বা কৃষ্ণ যখন আমার কাছে আসে, তখন আমার নয়ন দুটো কৃষ্ণের অঙ্গের যেখানে গিয়ে পড়ে, সেই জায়গাটুকু মাধুর্য আস্বাদন করতে করতে কখন বেলা বয়ে শেষ হয়ে যায় আমি নিজে জানি না করে। তাই গোটা কৃষ্ণ আমার দর্শন হলো না। কোথায় কাম এখানে? রাধারানী বলছে, তোমাকে ভালোবেসে আমার কিছু প্রয়োজন নেই। সব থেকে বড় কথা এটা, প্রয়োজন অপ্রয়োজনীয় জিনিস যদি কারোর কাছে থাকে, আমাদের কাছে থাকলে আমরা সেটা বাইরে টান মেরে ফেলে দিই, নয়তো অন্য কাউকে দিয়ে দিই। কারণ যে জিনিস প্রয়োজন নেই সেই জিনিস ঘরে রেখে ঘর ভর্তি করে না, কোনো মানুষ করে না, অপ্রাকৃত জগতে তো নয়। তা বলছে, আমি তোমাকে ভালোবাসি, আর কিচ্ছু, তাতে তুমি কিছু তোমায় দিতে হবে না। এবার ভাবুন, এবার ভাবুন আপনার একটা জিনিস, শাস্ত্র ভাবতে বলছে আপনাদের, আমাকেও ভাবতে বলছে। ধরা যাক কোন পতিব্রতা রমণী, পতিব্রতা রমণী সে তার সমস্ত দেহ মন প্রাণ ইন্দ্রিয় উজাড় করে তার নিজ পত্নীকে যখন সুখ দিচ্ছে, যখন সুখটা দিচ্ছে, পতি বারবার জিজ্ঞেস করছে, তুমি কি সুখী? পত্নীটা ততবার উত্তরে বলছে, আগে বলো তুমি সুখ পাও কিনা। উত্তরে বলছে, হ্যাঁ আমি তোমায় পেয়ে আমি খুব সুখী। পত্নী বলছে, ব্যাস ওইটাই আমার সুখ। তুমি যে সুখে আছো এটাই আমার সুখ। তুমি যদি দুঃখে থাকো সেটাই আমার দুঃখ। হ্যাঁ, এবার ভাবো, সেই পতিব্রতা রমণীটা বলছে তার স্বামীকে যে তোমাকে ভালোবেসে আমার কোনো কিছু প্রয়োজন নেই। এবার গভীর ভাবে শাস্ত্র একটা প্রশ্ন করছে, প্রয়োজন নেই ঠিক আছে, কিন্তু একটা পতিব্রতা রমণী যখন তার জীবনের সমস্ত উজাড় করে দিয়ে তার নিজ পত্নীকে সুখ দেয়, নিজ পতিকে যখন সুখ দেয়, পত্নীটা তো বলে দিল আমার সুখের প্রয়োজন নেই। যখন সুখটা দিচ্ছে, সুখ না চাইলেও, সুখের প্রয়োজন না থাকলেও
পাল্টা সুখ কিছুটা কি ফেরত পায় না সেই রমণীটা? প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। অবশ্যই পায়, অবশ্যই। তাহলে এই যে সুখের প্রয়োজন নেই রমণীটার, অথচ সুখ পাচ্ছে প্রতিদিন, তাহলে সেই সুখটা তো জমছে। কিন্তু সেই রমণীটা তো বলে রেখেছে আমার কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে সুখটারও প্রয়োজন নেই। সুখ চাইছে না কিন্তু সুখ পাচ্ছে, সুখ পাচ্ছে, সুখটা তো জমছে, তাহলে সুখের তো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় জিনিসটা মেরে ফেলে দেয়, না তো অন্য কাউকে দিয়ে দেয়। ধরে নিই, আমরা ধরে নিই সে ফেলে দিল না সুখটা, তাহলে কাউকে নিশ্চয় অন্য কোন রমণীকে সেই সুখটা দিয়ে দেবে। দেবে কোন রমণী? আপনি দেবেন, আপনার পতির ভাগ আপনি দেবেন? কোন রমণী দেবে বিশ্বেতে? আমি ধরে নিলাম জগতের সব থেকে খারাপ রমণী যেটা, সেও তার স্বামীর ভাগ দেবে না, কিছুতেই। তাহলে বলছে প্রয়োজন নেই, অথচ ভাগও দেবে না, তাহলে সুখটা করবেটা কি? সুখটা তো জমছে, জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছে। তাহলে সে মুখে বলছে আমার নিজের সুখের দরকার নেই, ওটা মনের কথা নয়। রাধে রাধে। পৃথিবীর কোন রমণী তার প্রতি সুখের ভাগ বিন্দু মাত্র কাউকে দিতে চায় না, দেবে? এইবার আসুন রাধা প্রেমটা কেন? এইখানে অপ্রাকৃত জগতের প্রাকৃত জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের তফাৎ কিরকম? ধরা যাক এই গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীটায় ধারে হঠাৎ করে এক বাবাজি এসে হাজির হলেন। তার সঙ্গে না আছে থালা ঘটি বাটি, না আছে পোটলা, না আছে কোনো জামা কাপড়, না আছে কোনো কাপড়, না আছে বস্ত্র, কিচ্ছু নেই। না আছে পয়সা কড়ি টাকা, কিচ্ছু নেই, শূন্য। বাবাজি এসে নদীর ধারে ওই শুধু হরিনামের মালায় নাম করে। স্বাভাবিকভাবে অচেনা বাবাজিকে দেখতে পেয়ে গ্রামের কিছু মানুষ আলোচনা করছে যে বাবাজি ছদ্মবেশে এলো, চোর টোর চারিদিকে সব চুরি হচ্ছে, এখন এইসব সেজেলে তো ধরা যায় না, এখন বাবাজি কিছু বলাও যাবে না। যাই হোক, গ্রামের সবাইকে সতর্ক করে দাও, রাত্রিবেলায় যদি খিল খোলার দরজা ভাঙার শব্দ হয় তাহলে পরে যেন শাঁখ বাজিয়ে দেয়, তাহলে সবাই বেরিয়ে এসে তাকে ধরে ধরে বলে। তাই সবাই সতর্ক হয়ে শুনছে। 2 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, দেখছে কোনো শব্দ বা কারো দরজা ভাঙা হয়নি। তখন গ্রামের লোকেরা বলা বলি করছে, তাহলে লোকটার মনে হয় মাথায় ছিট আছে। এই পৌষ মাসের ঠান্ডায় আমরা চাদর, সোয়েটার, মাফলার, ভোট কম্বল জড়িয়ে হাত মোজা পা মোজা পরে থাকতে পারছি না, অথচ এই বাবাজি খালি গায়ে রয়েছে, বস্ত্র তো কিছুই নেই, বইপাস একটা আছে কোন রকম, একদিক ভেজায় একদিক শুকায় দিয়ে চান। তাহলে মাথায় ছিট আছে, পাগল? কিছুদিন লক্ষ্য করে দেখা গেল যে পাগলও নয়। এইবার আলোচনা করছে গ্রামের লোকেরা, এই লোকটাকে 20 দিন 22 দিন হয়ে গেল কিছুটা একটা খাচ্ছে, কারণ না খেয়ে 20-22 দিন থাকা যায় না। লক্ষ্য করতো কে খাবার দিয়ে যাচ্ছে, ভাই বাবাজিটা কারোর দোকান থেকে খাবার কিনছে কিনা। চ্যাংরা ছেলেরা পালা করে করে 2 ঘন্টা পালা করে করে 2 দিন লক্ষ্য করে দেখছে, হ্যাঁ খাচ্ছে 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 খাচ্ছে। কি খাচ্ছে? পিপাসা পেলে নদীর জল খাচ্ছে, আর খিদে পেলে নদীতে নেবে নদীর মাটি খাচ্ছে। প্রেম সে বলিয়া রাধে রাধে। যে এটা খায় না তার বিশ্বাস হবে না, তাকে বিশ্বাস করানোর দায়ী শাস্ত্রের।
সেটা শুনে গ্রামের লোকেরা বলছে দুধ এটা হয় নাকি, মাটি আর নদীর জল খেয়ে থাকছে, চল তো দেখি লুকিয়ে লুকিয়ে আমরা। তারাও দেখছে, হ্যাঁ তাই তাই। এটা গেল একটা সাইড। আর একটা সাইড, বাবাজি দরিদ্র, হত দরিদ্র, দূর গ্রামে একটা ধনী ব্যক্তি থাকে, তার ঘর 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 ভর্তি ভর্তি মোহর আছে, এত মোহর আছে, এত মোহর আছে, এত মোহর আছে, প্রতিদিন বস্তা বস্তা মোহর দান করে, কিন্তু তার মোহরের ভান্ডার কমে না। কাকে দান করে? একেবারে অনাথ হত দরিদ্র, কোথাও আছে জানতে পারলে বস্তায় করে মোহর নিয়ে গিয়ে দান করে দেয়। যাকে মোহর দান করে তার দারিদ্রতা ঘুচে যায়, তাকে কোনদিন ভিক মেঘে আর খেতে হয়, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে। সেই ধনী ব্যক্তি জানতে পেরেছে এখানে একটা দরিদ্র ব্যক্তি আছে, 10 বস্তা মোহর নিয়ে চলে এসছে। দেশে 10 বস্তা মোহর ঢেলে বস্তাগুলো পাশে রেখে বললো, এনার বাবা আপনাকে আর ভিক মেঘে খেতে হবে না, এই না মোহরগুলো আপনি রেখে দিয়ে চলে গেলেন। এই যে চলে গেলেন 10 বস্তা মোহর দিয়ে, তার তো একটু অভিমান হবে, অহংকার হবে, গর্ব হবে, 10 বস্তা মোহর দিয়েছি। এই সংবাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে গ্রামের সবাই, আশপাশের গ্রামের সবাই দেখতে গেছি, একটা মোহরও জীবনে দেখিনি, 10 বস্তা মোহর, চল চল চল, সব যে যার ঘর ফাঁকা রেখে চলে গেল। আমরা সব দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখছি 10 বস্তা মোহর জড়ো করা রয়েছে। দেখছি আর ভাবছি, সবাই ওই 10টা 20টা গ্রামের লোক দূর দূরান্ত থেকে এসছে সব দেখতে। প্রত্যেকে কিন্তু একটা জিনিস ভাবছি, হ্যাঁ ভগবান কেন আমাকে বিষয় দিলে, সংসার দিলে, স্বামী স্ত্রী এসব পুত্র কন্যা কেন দিলে? হে ভগবান আমাকে একটু এরকম ভিখারি করে দাও না, তাহলে আমিও 10 বস্তা মোহর পেয়ে যাব। রাধে রাধে। একটু আগে বিষয় চাইছিল ভগবানের কাছে, সেই আমরাই এখন এসে বলছি, হে ভগবান বিষয় কেড়ে নিয়ে ভিখারি করে দাও, তাহলে 10 বস্তা মোহর। চকচক করছে চলছে। এটা আর একটা সাইড। বাবাজি এবার ভাবছে, মোহর তো আমার প্রয়োজন নেই জীবনে, আমি তো কারোর কাছে মোহর চাই না, আমি মোহরের প্রত্যাশাও করিনি, এ কি হবে, কোনো প্রয়োজনই নেই। বস্তায় ভরে 10 বস্তা মোহর মুখ বেঁধে নিয়ে যে ব্যক্তি মোহর দিয়েছিল খুঁজে খুঁজে তার বাড়িতে গিয়ে সেই মোহর 10 বস্তা ফেরত দিয়ে বললেন যে বাবা আপনার মোহর আপনি ফেরত দেন, দিয়ে চলে এলো। কোনো হেলদোল নেই, 10 বস্তা মোহর যে ফেরত দিল, যে কোনো ফেরত দিল, কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশা নৈরাশ্য সব কিচ্ছু ফেরত দিয়ে চলে এলো। এবার মীমাংসাটা কেমন হচ্ছে? এই যে ধনী ব্যক্তি মোহর দিলেন, এটা কি? এটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ জানেন আমি পূর্ণ ভগবান, পূর্ণানন্দময়, রসে গন্ধে শব্দে স্পর্শে পূর্ণ। তাহলে আমাকে আবার কে দেবে? আমার কাছ থেকে জগতে সবাই পায়, আমার কাছ থেকে কণা মাত্র পেলে পরে জগৎ ভেসে যায়, সে ভেসে যায়। সমুদ্রকে যখন কেউ ভাসাবো মনে করে, তাহলে সমুদ্রের থেকে বেশি জল তার থাকতে হবে, কিন্তু সমুদ্রের থেকে বেশি জল তো কারণ নেই, যার জন্য সমুদ্র বর্ষাকালে ভাসেও না, গ্রীষ্মকালে শুকেও না। প্রেম সে বলি রাধে রাধে। তা কৃষ্ণকে যদি সমুদ্র ধরি, তা কৃষ্ণকে যদি কেউ আরো আনন্দ দিতে চায়, তাহলে তার কৃষ্ণের থেকে বেশি আনন্দ থাকতে হবে, সেটা জগতে সম্ভব নয় কোন মতে। তখন বলছে এটা হচ্ছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নিজে মুখে বলছে
আমি আমার প্রেমের শক্তিটা জানি, কিন্তু রাধা প্রেমের শক্তিটা আমি জানি না। না জানি রাধা প্রেমে আছে কত বল। কৃষ্ণের নিজের উক্তি যে রাধা প্রেমটা আমাকে হাসায়, কাঁদায়, নাচায়, ছোটায়, বসিয়ে রাখে। যেমন করে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীকে নৃত্য শেখায়, আমি যেন রাধার হাতের সেই পুতুল হয়ে গেছি। ধনী ব্যক্তিটা হচ্ছে কৃষ্ণ। এই বাবাজি যে ফেরত দিয়ে এলো মোহরগুলো, এটা কে? বাবাজিটা কে? এইটাই হচ্ছে রাধা রানীর প্রেম। রাধা কৃষ্ণকে সুখ দিতে গিয়ে সুখ প্রত্যাশা করে না, সুখের প্রয়োজন নেই, কিন্তু সুখ দিতে গিয়ে কৃষ্ণকে পাল্টা সুখ ফেরত পায় রাধা। সেই সুখটাকে জড়ো করে রাধা রানী কৃষ্ণকে আবার ফেরত দিয়ে দেয়। এতে কৃষ্ণ সুখ বাড়ছে উত্তর উত্তর। কৃষ্ণ সুখ যত বাড়ছে, রাধা সুখ বাড়ছে। আবার কৃষ্ণকে ফিরিয়ে দিচ্ছে। কবিরাজ গোস্বামীকে দিয়ে গৌর কৃষ্ণ বলালেন, বাড়িবার ঠাঁই নাই, তবু বারে ক্ষণে ক্ষণে প্রেম সে বলিয়ে রাধে রাধে। এক বিচিত্র বিচিত্র প্রেম। সাধু সঙ্গ না হলে এই উপলব্ধির মধ্যে আনা খুব কঠিন। আর আমরা যারা গ্রামবাসী, তারা কি, আমরা কারা? বলছে আমরা হচ্ছে আগামী দিনের ভাবি ভক্ত। এখন ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও চাইছি। এমন একটা দিন আসবে, এমন একটা জন্ম আসবে আমাদের, যখন আমরা কৃষ্ণের চরে লুটিয়ে কাঁদবো, কেঁদে বলবো, হে কৃষ্ণ, কিছু চাই না, ত্রিভুবনের যত সুখ, যত ঐশ্বর্য সব তুমি কেড়ে নাও। আমি স্বর্গের অধিপতি হতে চাই না, আমি পাতালের অধিপতি হতে চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে রাধা রানীর দাসী করে দাও। রাধে রাধে। হে রাধে, তুমি আমাকে তোমার চরণের দাসী করে নাও, সর্বশান্ত করে দিয়ে দাসী করে দাও। এই হচ্ছে রাধা প্রেম। আর এই প্রেমটাকে বলা হয় কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী প্রেম। এই লীলা কামকে সরিয়ে দিয়ে প্রেম দিয়ে শুরু হলো লীলা। এই লীলা যখন চলছে, তখন চলাকালীন যখন মিলন শুরু হয়ে গেছে, তখন ব্রজ রমণীরা নিজেদেরকে কি ভাবছেন, তখন কি ভাবছেন? তখন ভাগবতের দশম স্কন্ধের 29তম অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলছেন, এবং ভগবত কৃষ্ণ লব্ধমানা মহাত্মনা আত্মানং মেনির স্ত্রীণং মানিন্য অধিকং ভুবি। অর্থাৎ কৃষ্ণের কাছ থেকে এইরকম কৃষ্ণ আলিঙ্গন করছে আমাদের। একটা প্রিয়ার সঙ্গে একটা প্রিয় যে যে আচরণ করে, হুবহু সেই আচরণ করছে কৃষ্ণ ওই কোটি কোটি গোপীর সঙ্গে। এতে কি হচ্ছে? এই প্রকারে সেই আনন্দ পেতে 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 গোপীদের বড় আনন্দ লাভ হচ্ছে। হ্যাঁ, এবং ব্রজ গোপীরা এই আনন্দ পেতে পেতে না মানিনী হয়ে গেল। আর এই মানিনী হওয়ার সঙ্গে সঙ্গে তখন গোপীদের কি হলো জানেন? নিজেদেরকে এই জগতের সমস্ত যত 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 রমণী আছে, তাদের থেকে নিজেদেরকে সব থেকে বেশি সৌভাগ্যবতী বলে মনে করলেন। অর্থাৎ মান যেমন হলো, আবার পাশাপাশি তাদের গর্ব হলো। গর্বটা কি? কৃষ্ণ আমাদের আনন্দ দিচ্ছে, এটা আমাদের গর্ব। জগৎপতি আমাদের আদর করছে, এই গর্ব আর মান। ব্রজগোপীদের এই মান, ব্রজগোপীদের এই গর্ব কি কোন প্রাকৃত মান? আমাদের যেমন প্রাকৃত মান হয়, ব্রজগোপীদের মান গর্ব প্রাকৃত মান না প্রাকৃত গর্ব? বলছেন না, ওইভাবে বিচার করতে গেলে হবে না। আসলে কি হয়েছিল? এই রাসলীলা যখন চলছে, যোগমায়া এই লীলার একটা ভেরিয়েশন, বৈচিত্র্য। খেলার সময় দেখি না, একটা প্লেয়ারকে কি দুটো প্লেয়ারকে তুলে নিয়ে এমন একটা প্লেয়ারকে নামালো যে খেলার গতিটা আরো দ্রুত হয়ে গেল। তেমনি যোগমায়া করলেন কি,
বৈচিত্র্য আনার জন্য, বা বলতে পারেন কেউ হয়তো পরিপূর্ণভাবে মিলনের রসটা আস্বাদন করাবার জন্য একটা অভিনব বিচ্ছেদের, গোপীদের সঙ্গে কৃষ্ণের বিচ্ছেদের একটা অবতারণা করলেন। কেননা ভরতমুনি বলেছেন, আপনি বলবেন যে মিলনটা বেশ হচ্ছিল, তার মধ্যে আবার বিচ্ছেদটা কেন, কি দরকার ছিল? তখন ভরতমুনি বলছেন, ন বিনা বিপ্রলন ভেন সম্ভব পুষ্টি মসনুতে কসারিত হি বস্ত্রাদৌ ভুবন রাগ বিবর্ততে। অর্থাৎ কেউ যদি মনে করি আমরা আমার সাদা বস্ত্রটাকে হিঙ্গুলাদি বর্ণে রঞ্জিত করব, রং করে নেব। হিঙ্গুলাদি বর্ণ মানে হচ্ছে না সবুজ, না আপনার ওই পদ্মের রেণুর মতো, হ্যাঁ, তা বলছে সেই রঙে চুবিয়ে আমি হলুদ করে নেব, না হলুদ না সবুজ, বলছে কখনই হবে না, কখনই হতে পারে না। তার কারণ সেটা হচ্ছে এই যে জামাটা সাদা আমার, এটা অনেক ময়লা আছে, আগে ক্ষারযুক্ত সাবান দিয়ে সেই ময়লাকে তোলার পর, তারপর যদি ওই হিঙ্গুলাদি বর্ণে আপনি চোবাতে পারেন, তখনই রংটা পারফেক্ট আসবে। দেখুন, সব সময় যদি মিলনের আনন্দে সমুদ্রে ডুবে থাকে কেউ, তাহলে সেই মিলন অভ্যস্ত হয়ে যায়, তখন সেই মিলনের মধ্যে আকর্ষণ, যে রস আস্বাদন, সেটা কিন্তু থাকে না। যদি দেখুন শীতের কনকনে জড়তা না থাকে, তাহলে বসন্তকালের কোকিলের ডাক আর প্রফুল্লতা কোনোটাই আমাদের অনুভব হতো না। যদি অন্ধকার না থাকতো জগতে, তাহলে আলোর উজ্জ্বলতা কোনোদিন প্রকাশ পেত না। যদি দুঃখের পীড়ন না থাকে, তাহলে সুখের যে প্রশংসা, সেটাও কোনোদিন হতো না। এই জন্য ভগবান যার সঙ্গে মিলনের অপরিসীম আনন্দ সাগরে ডুবে যাবে বলে ইচ্ছা করলেন, সেই ভগবান কৃষ্ণেরই লীলা শক্তি তাকে মাঝে মাঝে বিরহের আগুনের প্রবল তাপে দগ্ধ করতে লাগলেন, ধীরে 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 বিচ্ছেদ করিয়ে দিয়ে। হ্যাঁ, ব্রজকবিদের গর্বর কারণটা কি আর মানের কারণটা কি, এটা আমরা একটু পরে শুনবো। ততক্ষণ একটা ভজন গাও। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বল গো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তোমরা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে ও ভবমিত, নামে বুক ভরে ও ভাব মিটা, নামে বুক ভরে
মহাসুখে মহাভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রে অন্ধ আর চরণার বৃন্দ ভজনে অন্ধ চরণার বৃন্দ ভজনে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়াবী এ পাকে একবার ভজনে অন্ধ চরণার বৃন্দ ভজরে অন্ধ চরণার বিন্দ একবার ভজরে একবার ভজনে অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়াবী এ পাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল হরি 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 ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। জয় জয় শ্রী রাধে শ্যাম। ব্রজগোপীদের গর্বটা যে হলো গর্বের মূল কারণটা কি? দেখুন, কৃষ্ণের কাছ থেকে এইরকম সমাদর যখন গোপীরা রাস মঞ্চে পাচ্ছেন, তখন গোপীরা ভাবছেন, আরে কত যোগীন্দ্র, কত মনীন্দ্র, কত সহস্র সহস্র বছর ধ্যান করেও যে কৃষ্ণের চরণ ধুলির একটা কণিকা পর্যন্ত পাচ্ছেন। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ ধুলির কণিকা পাবার জন্য তপস্যা করছেন বৃন্দাবনে যমুনার ওপারে বেলবনে আজও অবধি, সেই অজ ভব সে সনক সনকাদি নিরন্তর যার গান গেয়ে চলেছে আজ অবধি তাকে পাওয়ার জন্য, সেই সর্ব শিরোমণি শ্রীকৃষ্ণ আজ আমাদেরকে আলিঙ্গন করছে। প্রিয়ার সঙ্গে যেমন আচরণ করে আমাদের সঙ্গে সেই আচরণ করছে। তাহলে আমাদের মতো বিশ্বের কোন রমণীর এই সৌভাগ্য নেই? এইটাই, এই যে নেই আর কোন সৌভাগ্যবতী, এইটাই হচ্ছে গোপীদের। এই ধরে ছুঁড়ে ফেলে দেবো।
এটাই গর্ব, এটাই গর্ব হলো। দেখুন ব্রজগোপীদের এই মান, এই গর্ব কোন প্রাকৃত আমাদের মতো যে মান, আমাদের মতো যে গর্ব তা নয়। তাহলে কিসের থেকে মান গর্ব হলো? দেখো এদের মান গর্বটা কেমন জানেন? সমুদ্রে যেমন কোটি কোটি ঢেউ থাকে, সমুদ্রের তলায় যেমন কোটি কোটি স্রোত থাকে, সেই কোটি কোটি ঢেউই বলুন আর কোটি কোটি স্রোতই বলুন, সেই কোটি কোটি ঢেউ বা স্রোতের একটা মাত্র তরঙ্গ, একটা। প্রাকৃত জীব আমরা, প্রাকৃত জীবে আমাদের গর্ব হয় প্রাকৃত বস্তুকে নিয়ে, প্রাকৃত মান আমরা হয় সব প্রাকৃত জিনিসের উপর মান অভিমান। গোপীদের প্রেমটা কি বুঝতে হয়? গোপীদের প্রেমটা হচ্ছে, বলছে তরল প্রেম। দুধ যেমন তরল বস্তু, দুধকে চুল্লিতে চাপিয়ে যদি তলায় জাল দেওয়া হয়, সেই দুধ তাপ পেতে পেতে চঞ্চল হয়, ফোটে, চঞ্চল হয়ে যায়। ব্রজগোপীদের প্রেমটা হচ্ছে তরল দুধের মতো চঞ্চল। আর এই তরল দুধ কখন ঘনায়িত হয়? যখন আরো তাপ দেওয়া হয়, তখন চঞ্চলতা পরিত্যাগ করে একটা সময় ঘন হয়ে যায়। ব্রজগোপীদের প্রেমটাও ঠিক তাই। কৃষ্ণ যখন থাকে না কাছে, তখন তাদের তরল প্রেম চঞ্চল থাকে। আর কৃষ্ণ সান্নিধ্যে যখন ব্রজগোপীরা আসে বা কৃষ্ণ যখন আসে, তখন সেই চঞ্চল প্রেম ব্রজগোপীদের চঞ্চলতা পরিত্যাগ করে ধীর স্থির ভাব ধারণ করে। তাই প্রাকৃত মানের সঙ্গে, মানে আমাদের মানের সঙ্গে ব্রজগোপীদের মান কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা যেমন সংসারে কারোর উপর যখন মান অভিমান করি বা পড়শির সঙ্গে মান অভিমান করি, সমস্ত কথা বলা বন্ধ করে দিই, তাই না? প্রাকৃত বস্তু নিয়ে, প্রাকৃত জীবের মধ্যে হয়। কৃষ্ণকে জিজ্ঞেস করা হচ্ছে, এবার দেখুন যে রাধা যখন তোমাকে লম্পট চরিত্রহীন, বেরিয়ে যাও এখান থেকে, তোমার মুখ দর্শন যেন কোনোদিন বেঁচে থাকতে আমায় করতে না হয়, তোমাকে ভালোবাসাচ্ছি, গলায় কলসি বেঁধে যমুনায় ডুবে মরা অনেক ভালো, অনেক সুখের, অনেক শান্তির, এই যে তোমাকে তাড়িয়ে দেয় ভৎসনা করে, সেই ভৎসনাটা তোমার কেমন লাগে? কবিরাজ গোস্বামী কথাটা বার করেছেন কৃষ্ণের মুখ থেকে। কৃষ্ণ নিজে বলছেন, প্রিয়া যদি মান করি করয় ভৎসনা, বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। কৃষ্ণ নিজের কথা, এটা অন্য কারোর কিন্তু বলাই নেই, নিজে বলছেন যে আমার প্রিয়া যখন আমাকে লম্পট চরিত্রহীন বলে ভৎসনা করে তাড়িয়ে দেয়, সেটা আমার কেমন ভালো লাগে জানো? যে আমাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে যারা বেদের স্তব, বেদের স্তুতি করছে, সেটাও আমার ভালো লাগে না, প্রিয়ার ওই ভৎসনাটাই আমার ভালো লাগে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এই জন্য প্রাকৃত মান গর্বের সঙ্গে এসব মিলবে না। তাই বলছি, গর্বটা কাকে বলে? প্রাকৃত জগতে আমাদের গর্ব কি? ধন, শিক্ষা, রূপ নিয়ে, বিষয় নিয়ে, ইত্যাদি ইত্যাদি অহংকার যারা আমরা করি, হ্যাঁ, তারা দেখবেন দরিদ্র মানুষকে তুচ্ছ বলে মনে করি, এটাকে বলে গর্ব। কিন্তু দেখুন, ভাবুন আপনি, ব্রজগোপীদের গর্বটা হচ্ছে কৃষ্ণ সেবার অধিকারী পেয়ে বা অধিকার পেয়ে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছে। এই সৌভাগ্য জগতে যার নেই,
সে অতি তুচ্ছ। এটাই তাদের গর্ব ব্রজগোপীদের। সুতরাং ব্রজ রমণীদের মান হচ্ছে কি? কৃষ্ণ বিষয়ক, কৃষ্ণ সেবা পেয়ে, এবং গর্বটা হচ্ছে সমস্ত জগতের যত যত রমণী আছে সেই রমণী বিষয়ক গর্ব। প্রত্যেকটা রমণী ব্রজগোপীদের মধ্যে এই গর্ব যদি থাকতো, জগৎ ধন্য হয়ে যেত। ব্রজগোপীদের মান আর গর্ব হচ্ছে কৃষ্ণ সেবার অনুকূলে, আর আমাদের মান আর গর্ব হচ্ছে কৃষ্ণ সেবার প্রতিবন্ধক বাধা, কৃষ্ণ সেবা থেকে আমাদের আরো অনেক দূরে সরিয়ে দেয়। রাধে রাধে। কৃষ্ণ এই সময় একটা জিনিস ভাবছেন, কি ভাবছেন? যে আমাকে পেয়ে তো এরা আত্মহারা হয়ে গেছে, আরে আমার জন্যই তো গোপীদের এত মান, এত গর্ব হয়েছে, আমার জন্য এরা বিশ্বের সমস্ত রমণীকে তুচ্ছ মনে করছে। তাহলে আমি যদি এখানে থাকি, তাহলে তো মান গর্ব তো এদের আরো বেড়ে পড়বে, জগতের সমস্ত রমণীকে একদম তুচ্ছ অবহেলা করবে। কিন্তু আমি যদি এই জায়গা ছেড়ে চলে যাই, তাহলে এদের মান কমবে, গর্ব কমবে। কৃষ্ণও নেই, মানও নেই, কৃষ্ণও নেই, গর্বও নেই। আমাকে পাওয়ার জন্য তখন উৎকণ্ঠিত হবে। তখন আমি এদের সঙ্গে আবার মিলিত হয়ে এদের সবাইকার বিলাস বাসনা যার যা আছে সব মিটিয়ে দেব, এই মনে করে কৃষ্ণ শত শত কোটি গোপী ব্রজর গোপীদের সামনে থেকে অদৃশ্য হয়ে গেছিলেন। হঠাৎ কৃষ্ণ যখন অদৃশ্য হয়, তখন কিন্তু ব্রজগোপীদের শুধু নয়ন থেকে অদৃশ্য হয়নি, আর একটা জায়গা থেকে অদৃশ্য হয়েছিল। সেটা কোন জায়গা? দেখুন, আকাশে যখন সূর্য ওঠে, আপনি যেখানে যেরকম জলপাত্র রাখুন, পৃথিবীর যেখানেই রাখুন, সেই সূর্যের প্রতিবিম্ব কিন্তু সেই জল পাত্রে প্রতিবিম্বিত হয়। হঠাৎ যদি আকাশের মেঘ এসে সেই সূর্য আকাশের তাকে ঢেকে দেয়, তাহলে আকাশের সূর্যই শুধু অস্ত যায় না, পৃথিবীতে জলপাত্রে যত জলপাত্র ছিল সেখান থেকেও সূর্য অস্ত চলে যায়। ব্রজগোপীদেরও তাই। হঠাৎ কৃষ্ণ অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও কি হয়েছিল না, তাদের চিত্ত থেকেও বা চিত্তের যে ভাব দর্পণ, যে ভাবের যে আয়না, সেখান থেকেও কৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়েছিল। এই রাসলীলাটাকে কেউ যদি নিজের বুদ্ধি দিয়ে, নিজের পাণ্ডিত্য দিয়ে সিদ্ধান্ত করে ঘরে বসে সাধু সঙ্গ না করে, সদ্গুরু সঙ্গ না করে, তাহলে তাকে সারা জীবন একটার পর একটা অপসিদ্ধান্ত দিয়ে যেতে হবে, যা আপনার সর্বনাশের পক্ষে যথেষ্ট। হয়তো এই পণ্ডিত ব্যক্তিরা, যারা পণ্ডিত আলাদা, ভক্ত আলাদা, আবার পণ্ডিত ভক্ত আলাদা। সার্বভৌম পণ্ডিত ছিলেন, প্রথমে ভক্ত ছিলেন না। যখন পাণ্ডিত্যকেও আমার গৌরহরি গঙ্গার তীরে বসে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তখন মাথা ঝুঁকিয়েছিল আমার চৈতন্য মহাপ্রভুর চরণে। তখন তিনি ভক্ত হয়েছিলেন। শুধু ভক্ত নয়, পণ্ডিত ভক্ত ছিলেন। পণ্ডিত আলাদা, ভক্ত আলাদা, পণ্ডিত ভক্ত আলাদা। এখন কোন পণ্ডিত শুধু পণ্ডিত, কেউ হয়তো তাকে জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ রাসলীলা চলতে চলতে চলে গেল কেন? তিনি পাণ্ডিত্যের দৃষ্টি দিয়ে তিনি শাস্ত্রকে বিচার করে বলছেন, গর্বহারি শ্রীহরি কারোর কখনো গর্ব যদি থাকে এক বিন্দু, তার কাছে কৃষ্ণ ধরা দেয় না। সেই জন্যই ব্রজরমণীগণদের কৃষ্ণকে পেয়ে গর্ব হলো, ওই জন্য চলে গেল না, তা না।
আবার অন্য একটা পণ্ডিতকে জিজ্ঞেস করছেন, রাস চলতে চলতে কৃষ্ণ চলে গেল কেন? আরে বাবু জানিস না, অমানি না হলে, অর্থাৎ মান যদি কারোর ভেতরে এক বিন্দু থাকে তাহলে পরে কৃষ্ণ তার কাছে ধরা যায় না। অমানি না হলে কৃষ্ণ তার কাছে থাকে না। ব্রজগোপীরা মানেনি হলো, সেই জন্যই তো কৃষ্ণ তাদেরকে ত্যাগ করে চলে গেল। সব অপসিদ্ধান্ত, ওইগুলো কোনোটাই শাস্ত্রের সিদ্ধান্ত নয়, একটাও না। কেন বলবো তো? শাস্ত্র ব্যাখ্যা করে দিচ্ছে, বলছে মনে রাখতে হবে আমাদের, ব্রজগোপীদের কৃষ্ণ পরিত্যাগ করার জন্য, ছেড়ে চলে যাবার জন্য তাদের কাছ থেকে চলে যায়নি। তাহলে কেন গিয়েছিলেন? ব্রজগোপীদের চিত্তে যে কৃষ্ণ প্রেমটা আছে, সেই প্রেমটাকে বাড়াতে বাড়াতে, সেই প্রেমটাকে বর্ধন করবার জন্য, কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য কৃষ্ণ গোপীদের কাছ থেকে একটু দূরে সরে গিয়েছিলেন। কারণ পরে যখন কৃষ্ণ এসে রাসে আবার মিলিত হয়েছিলেন, তখন কৃষ্ণ নিজে গোপীদের কাছে এসে একটি কথা বলেছিলেন, মায়া পরক্ষং ভজতা তিরোহিতং মাসিত মহর্ত তৎ প্রিয়াং প্রিয় শ্রীমদ্ ভাগবতম। আমি তোমাদের দৃষ্টির অন্তরালে থেকে তোমাদের প্রেম বর্ধন করবার জন্য আমি একটু সরে গিয়েছিলাম, অন্তর্হিত হয়েছিলাম। অতএব হে প্রেয়সীগণ, তোমরা তার জন্য তোমাদের প্রিয় এই কৃষ্ণের উপর কোনো যেন দোষ সৃষ্টি করো না। এটা কৃষ্ণের নিজের কথা। দেখুন, আমাদের বিদ্যার গর্ব থাকে, রূপের গর্ব থাকে, ধন দৌলতের গর্ব থাকে, উচ্চ কুলিজাত গর্ব থাকে, বিদ্যার গর্ব থাকে। এইসব ধন ইত্যাদি প্রভৃতির জন্য মান কিংবা গর্বের আমাদের অভিমান হয়। তাদের কি হয় জানেন? এই গর্ব যতক্ষণ থাকবে, ভাগবত বলছেন, যতক্ষণ এই গর্ব থাকবে, তাদের কৃষ্ণ প্রাপ্তি তো দূরের কথা, তাদের ভোগে, তাদের ভাগ্যে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা কথা শ্রবণ কীর্তনের সুযোগও তাদের ঘটবে না। রাধে রাধে। ওই চোঙা কানে হবে, ঢুকবে, এই দিক দিয়ে বেরিয়ে যাবে, আবার কারো ঢুকবেই না। প্রাকৃত জীবের মান গর্ব আমাদের কৃষ্ণ বহির্মুখের জন্য। শ্রীকৃষ্ণ যখন এই রাসলীলা থেকে চলে গিয়েছিলেন, তখন তিনি, ভাগবত শাস্ত্র বলছেন, তিনি একা যাননি, সঙ্গে তিনি তার পরম প্রিয়া ব্রজ রমণীকে একজনকে নিয়ে গিয়েছিলেন। তার নাম, সেই প্রিয়ার নাম ভাগবতে কোথাও দেয়া নেই, কিন্তু বৈষ্ণব সম্প্রদায় গবেষণা করে সেই নামটি বার করে প্রচার করেছেন জগৎকে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন শ্রী শ্রী রাধা ঠাকুরানী কি। কেন তিনি রাধা রানীকে নিয়ে অন্তর্ধান হলেন? খুব ধীর মাথায় বুঝতে হবে। কোটি গোপীর অন্য গোপীকেও তো নিয়ে যেতে পারতেন, তা না নিয়ে গিয়ে রাধাকে নিয়ে তিনি সটকে গেলেন কেন? বলছে কারণ শ্রী রাধার মনে হয়েছিল, যখন দেখছে রাধারানী যখন দেখছে গোবিন্দ আমাকে কুঞ্জের মধ্যে যেভাবে সমাদর করে, ভালোবাসে, আলিঙ্গন করে, যে আচরণ করে আমার সঙ্গে, এটা ব্রজে গোবিন্দ আর কারোর সঙ্গে করে না, একমাত্র আমার সঙ্গেই করে। কিন্তু আজ দেখছি ওই একই আচরণ কোটি কোটি গোপীদের সঙ্গেও করছে, আলিঙ্গন করছে, চুম্বন দিচ্ছে। যা আমার প্রাপ্য, যা আমার একমাত্র প্রাপ্য জগতে, এই আলিঙ্গন এবং ইত্যাদি, সেটা সবাই পাবে কেন? তিনি তো নিজে মুখে বলেছেন আমি শ্রেষ্ঠ। তা আমি যদি শ্রেষ্ঠ হই,
কৃষ্ণের যা শ্রেষ্ঠ আচরণ সেটা তো আমার সঙ্গেই করবে, কিন্তু সেই শ্রেষ্ঠ আচরণ দেখছি আজকে হাটে বাজারে বিলি হচ্ছে, সবাইয়ের সঙ্গে করছে। তাহলে আমার প্রয়োজন ফুরিয়েছে কৃষ্ণের কাছে, আমার আর কোনো দাম নেই কৃষ্ণের কাছে। এই বলে রাধারানী মানিনী হয়ে চলে গিয়েছিলেন রাস মঞ্চ ছেড়ে। আর ব্রজ রমণীগণ অর্থাৎ গোপীরা নিজেদেরকে সৌভাগ্যবতী এবং গর্ব ভাবলেন। তার কারণটা কি? যে আচরণটা কৃষ্ণ এতদিন শুধুমাত্র রাধার সঙ্গেই করে, সেই আচরণ কৃষ্ণ আজকে আমাদের সঙ্গে করছেন। এইটাই হলো গোপীদের গর্ব। সেই জন্য কৃষ্ণ একই সঙ্গে দুটো জিনিস করার জন্য সেই রাজমঞ্চ থেকে সরে গেছিলেন। দুটো জিনিস কি? রাধারানীর মানটাকে কমাবার জন্য, প্রশমিত করার জন্য, আর ব্রজগোপীদের গর্বটাকে প্রশমিত করবার জন্য তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন। প্রশ্ন আসতে পারে, একটা কৃষ্ণ, একটা ওইটুকু ছেলে রাস যখন কৃষ্ণ করেছেন তখন কৃষ্ণের বয়স হচ্ছে মাত্র 8 বছর। 8 বছর বয়সে প্রশ্ন হতে পারে, একসঙ্গে শত শত কোটি ব্রজ রমণীদের মান গর্ব প্রশমন করা কি একা কৃষ্ণের পক্ষে সম্ভব? শাস্ত্র বলছে হ্যাঁ সম্ভব। তার কারণ তার অনন্ত কোটি নামের মধ্যে একটি নাম হচ্ছে কেশব। কেশব বানানো হচ্ছে কয়ে একার তালবস্য ব। কেশবের কে ধাতুতে বোঝায়, কে শব্দে বোঝায় ব্রহ্মাকে। কেশবের কে চলে গেলে পরে থাকে যুক্ত ঈশব। ঈশব শব্দের অর্থকে বলা হয় শিবকে বোঝায়, যিনি ব্রহ্মা এবং শিবকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হচ্ছেন কেশব। রাধে রাধে। ব্রহ্মা এবং শিবেরও তিনি নিয়ন্তা। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে দেখা যাচ্ছে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করতে গিয়ে বা আলোচনা মহাপ্রভুর সামনে করার সময় রায় রামানন্দ মহাপ্রভুর প্রশ্নগুলো মহাপ্রভু করছে, আর উত্তরগুলো রায় রামানন্দ গোদাবরীর তীরে সেই উত্তরগুলোকে থরে থরে সাজিয়ে দিচ্ছেন। সাজাবার পর সব শেষে সিদ্ধান্ত দিয়েছিলেন রাধা প্রেমকেই সর্বশিরোমণি বলেছিলেন। রাধা প্রেমের কোনো বিকল্প হতে পারে না, নেই তো বটেই, বলছে হতে পারে। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, রায় রামানন্দকে একটি প্রশ্ন করলেন, চুরি করি রাধাই লইলেন গোপী গোপী গণের ভয়ে, অন্য অপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধা লই গোপীরে যদি সাক্ষাৎ করে দেন, তবে জানি শ্রীরাধার কৃষ্ণের গাঢ় অনুরাগ। মহাপ্রভু জিজ্ঞাসাটা কি জানতে চাইছেন? মহাপ্রভু রায় রামানন্দের কাছে কি সুন্দর জানতে চাইছে। দেখুন মহাপ্রভু বলছেন, রাধা রানীর প্রেম যদি শত শত কোটি গোপীদের প্রেম থেকে শ্রেষ্ঠ হয়, তাহলে শ্রীকৃষ্ণেরও তো শত কোটি গোপীর চেয়ে রাধাতেই পক্ষপাতিত্ব দেখা যেত। তাহলে এটা কি করে ভগবান কি করে পক্ষপাতিত্ব করবেন? শ্রীকৃষ্ণ সবার সমান। সমহং সর্বভূতেষু বলছে সবার সমান হলেও কৃষ্ণ ভক্ত পক্ষপাতিত্ব করে। শাস্ত্রেই দেখতে পাচ্ছি কিরকম। তিনি বলেছেন গীতায়, সমহং সর্বভূতেষু
ন মে দেশয়স্তি ন প্রিয় যে ভজন্তি তুমং ভক্তিয়া মই তে তেসু চপ্পহং। অর্থাৎ অর্জুনকে বলছে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, রথে বসে কৃষ্ণ, আমি সর্বভূতে সম। সুতরাং অর্জুন আমার প্রিয় নেই, আমার অপ্রিয় কেউ নেই, কিন্তু যারা প্রেম বশত আমার সেবা কার্য করে তারা সর্বদাই আমার কাছে থাকে, আর আমিও তাদের কাছেই থাকি, তাদের কাছ থেকে কোনোদিন দূরে সরে যায় না। রাধে রাধে। এছাড়া যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম, এও কৃষ্ণের কথা এখানেও দেখতে পাচ্ছি, ভক্ত পক্ষপাতিত্ব করছে। এখন এখানে একটা প্রশ্ন আসবে, রাধার প্রেম যদি সমস্ত ভক্তের প্রেমের অপেক্ষা শ্রেষ্ঠ, এটা সত্য, রায় রামানন্দ সিদ্ধান্ত দিয়েছে। তাই বলে সমস্ত ব্রজ রমণীকে উপেক্ষা করে তাদের সামনে থেকে শ্রী রাধাকে সঙ্গে নিয়ে বিলাস বিহার করতে কৃষ্ণ চলে গেলেন, এটা কেমন? তাই রাধা রানীকে নিয়ে তিনি চলে গেলেন, এটা কেমন হলো? এটা কি ঠিক হয়েছে? তাহলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে অন্যত্র চলে গেলেন, ব্রজগোপীগণ তারা যারা থেকে গেল তাদেরকে কৃষ্ণ উপেক্ষা করলেন? বলছেন না, কি সুন্দর মীমাংসা করে দিচ্ছেন। বলছে অন্যদের তিনি উপেক্ষা করেননি, রাধা শ্রেষ্ঠ, ইহা সত্য। শ্রেষ্ঠকে যদি সবার সামনে আদর করা হয় তাহলে বাকি জনারা সব কৃষ্ণের প্রতি রুষ্ট হতেন। রাধে রাধে। তাই সমস্ত জনের আড়ালে তিনি নিয়ে গিয়ে মনোতুষ্টি করার চেষ্টা করছিলেন, রাধা কৃষ্ণ চেষ্টা করছিলেন। মহাপ্রভুর কাছ থেকে এইরকম প্রশ্ন শুনে রায় রামানন্দ এবার বলছেন, রায় কহে তাহা শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহি কো মহিমা। গোপী গণের রাস নিত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি পুনে ফিরে বিলাপ করিয়া, শত কোটি গোপী সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাস। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে কৃষ্ণ হইল বামতা। ক্রোধ করি রাস ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া হরি ব্যাকুল হইলা আমার শ্রীহরি। সম্মুখ বাসনা কৃষ্ণের ইচ্ছা রাস লীলা, রাস লীলা বাসনাতে রাধিকার শৃঙ্খলা। তাহা বিনা রাস লীলা নাহি বাই চিতে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা খুঁজিতে। ইতস্তত ভ্রম ভ্রমিকা রাধা নাই পাইয়া, বিষাদ করি কামবাণে ক্ষিন্ন হইয়া। শত কোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ। রায় রামানন্দ প্রমাণ করে দিলেন, গোদাবরীর তীরে ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রশ্নের উত্তরে তারই সামনে বসে
যে ত্রিজগতে, শুধু এই জগৎ নয়, এই জগতের বাইরেও আরো যে দুটো জগৎ আছে, সেই ত্রিজগতে রাধা প্রেমের উপমা নেই, রাধা প্রেমের বিকল্প নেই। একটা রাধা চলে গেল বলে পুরো রাস স্টপ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেছে। কেন? অন্য গোপীরা ছিল, তাদেরকে নিয়ে তো রাস করতে পারতেন কৃষ্ণ। বলছেন না, পারতেন না। কেন? একটা চাকা ঘোরে তখন যতক্ষণ মধ্য দণ্ডটা ঠিক থাকে, মধ্য দণ্ডটা যদি ঠিক না থাকে, তাহলে সেই চাকা সেই ঘোড়ার যে কার্যকারিতা সেটা হারিয়ে যায়। রাসচক্রের মধ্য দণ্ড হচ্ছে রাধা রানী। তিনি চলে গেলেন বলে সেই রাসচক্রের কার্যকারিতাও হারিয়ে গিয়েছিল। যেমন খুব ক্ষুধা পেয়েছে আপনার, প্রচুর ক্ষুধা, আপনি কারোর কাছে গেলেন ক্ষুধা নিবৃত্তির জন্য, সে বলল তরি তরকারি তো নেই, অন্ন আছে, কি করবেন? ছেড়ে দেবেন না নিশ্চয়। অন্নটা খেলে, অন্নটা খেয়ে আপনার তৃপ্তি হবে না, কিন্তু পেট ভরবে, ক্ষুধাটা মিটবে, তৃপ্তি হলো। এর সঙ্গে যদি ভাজা ভুজি, চাটনি ইত্যাদি ইত্যাদি 5 ব্যঞ্জন পড়তো, তাহলে আপনার তৃপ্তি হতো। এটাও ঠিক তেমনি, রাসটাও ঠিক তেমনি। রাধা রানীকে একা পেলেই কৃষ্ণের বাসনা পুরোপুরি পূর্ণ হয়। তার সঙ্গে যদি ব্রজ রমণীগণকে কৃষ্ণ পেয়ে যায় সেই লীলায়, ব্রজ রমণীগণকে ধরে নেওয়া হয় তরি তরকারির মতো, রাধা রানী হচ্ছে অন্যের মতো, তাহলে কৃষ্ণের ক্ষুধা নিবৃত্ত হয়, তৃপ্তিও হয়। আর যদি ক্ষুধার সময় যদি অন্ন নেই কিন্তু তরি তরকারি প্রচুর আছে, তখন কি হবে? আমি আসছি। এখানে ভাগবত শাস্ত্র রাধা রানীর প্রেমের একটা স্বভাব দিয়েছে। গোপী প্রেমটা কেমন তার একটা স্বভাব বলেছে। বলছে প্রেমের স্বভাব হচ্ছে কুটির, প্রেম অন্ধ, প্রেম চোখে দেখতে পায় না, প্রেম উদারতার ধার ধারে না। সে তার প্রিয়তমাকে যত বেশি সংকীর্ণ করতে পারে, তত হচ্ছে সেই প্রেমিকের লাভ বা প্রেমিকার লাভ। প্রেম যুক্তি মানে না, প্রেম বিচার বিশ্লেষণ তর্ক মানে না, ধার ধারে না। সে জানে শুধু প্রিয়তমাকেই চাই আমার, এবং চাই কেমন? পুরোপুরি চাই। যারা তত্ত্বজ্ঞানী তারা বলতে পারে শ্রীকৃষ্ণ সর্বময়, শ্রীকৃষ্ণ সর্ব অন্তর্যামী, এবং তিনি সকলেরই কাছে সমান। তাই কৃষ্ণ একমাত্র আমারই, এটা মনে করা গোপীদের ঠিক হয়নি। তাই তিনি চলে গিয়েছিলেন। তাদের উদ্দেশ্যে ভাগবত বলছে, এরা অপসিদ্ধান্ত দিও না, মনে রাখতে হবে কৃষ্ণ হচ্ছে অচিন্ত বস্তু, তার স্বরূপ নির্ণয় কখনো তর্ক দ্বারা হয় না। যেটা জগতের অতীত, যেটা দেখা যায় না, তাকেই বলা হয় অচিন্ত বস্তু। তাই হয় চুপ করে থাকো, আর না হয় সাধু সঙ্গ করে প্রকৃত সিদ্ধান্ত জেনে নিয়ে তারপর জানাও। খোদিত ব্যক্তি আপনি, আপনার যদি অন্যের হয় তাহলে কি হয়? অন্যের অভাব হলে প্রচুর ব্যঞ্জন, ভাজা ভুজি, চাটনি সব দিয়েছে, তাতে কি হবে? সেগুলো কিন্তু ব্যঞ্জনাদি অপ্রয়োজনীয় হয়ে পড়ে, অপ্রয়োজনীয়। অন্য না হলে যেন হয় না। ঠিক তেমনি একমাত্র রাধার অভাবেই শ্রীকৃষ্ণের শত কোটি গোপী রমণী বিলাস অসার এবং অপ্রয়োজনীয় হয়ে গেল। সেই জন্য সেই স্থান ত্যাগ করে শ্রীকৃষ্ণ চলে গিয়েছিলেন।
অর্থাৎ স্বয়ং মদন মোহন তিনি, কৃষ্ণ হচ্ছে মদন মোহন। মদন মোহন হয়েও শ্রী রাধার বিরহে মদন মোহিত হয়ে গেলেন আজ। তাই তিনি সারা বৃন্দাবনে খুঁজতে খুঁজতে শ্রী রাধাকে না পেয়ে যমুনা তীরে কোন একটা কুঞ্জে গিয়ে ভগবান, আমরা যেমন প্রলাপ বকি, বিলাপ বকি বিরহের যন্ত্রণায়, ভগবান অপ্রাকৃত জগতের সেই বিলাপ করছেন, বিলাপ করছেন, বিলাপ করছেন। একটা ভজন গাও। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, হইন জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে, গতি নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জনমে মরণে জীবে, জনমে মরণে জীবে, আর নাই যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন বেদিকা পরে বসাবো দুজন, কালিন্দির কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন বেদিকা পরে বসাবো দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চুমা, চন্দনের গন্ধ চামর ঢুলব সদা, হেরিব মুখ চন্দ গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী গো, ললিতা
ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করেন সেবা রজনার বৃন্দ ললিতা বিশাখায়াদি ললিতা ললিতা বিশাখা ও ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করেন সেবা চরণার বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অভিলাষ মাগে নরোত্তমদা সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে নরোত্তমদা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জনমে মরণে জীবে জনমে জমরে জীবে জনমে মরণে জীবে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জয় জয় শ্রী রাধে